উত্তরের বর্তমান সভাপতি আমার একান্ত স্নেহস্পদ ছোট ভাই আবু সাইদ, অত্র একতা সংঘের বিভিন্ন পর্যায়ের যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। মঞ্চে উপস্থিত আছে আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি, উপস্থিত আছেন এই সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেপাড়া বাজার কমিটির সভাপতি হিদু ভাই, ওলামা ইকরাম, আমার সঙ্গে বাংলাদেশ থেকে এসেছে সফর সঙ্গী যারা আছে, আমাদের হুসাইন আলাজাদ ভাই সহ অনেক নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অত্র এলাকার যুবকরা এবং মুরব্বিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পরে এই সংগঠনের ব্যানার গুছিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং সেজন্য অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছে, তাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। তাদের আত্মত্যাগকে জন্য আমরা মন ভরে স্মরণ করি আল্লাহর কাছে, তাদের জন্য আমরা দোয়া করি। যারা আমাদের নতুন একটি স্বাধীনতা এনে দিলেন, যারা আমাদের মনের অব্যক্ত ভাষাগুলো প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবিগুলোকে উত্থাপন করেছেন, আজকে তারা অনেকেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা তাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে বুক উঁচিয়ে সমাজের মাঝে কথা বলার সুযোগ পাচ্ছি। স্বাধীনতা বলে আমাদের কোনো জিনিস ছিল না বর্তমান, যেটা আমরা কিছুটা হলেও ভোগ করছি। আমার কথার স্বাধীনতা, আমার চাওয়ার স্বাধীনতা, আমার চলাফেরার স্বাধীনতা, আমার পারিবারিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, কোনো স্বাধীনতাই আমরা ভোগ করতে পারছিলাম না। আমি ব্যক্তিগতভাবে কোন পথে চলবো, কার সঙ্গে মিশবো, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে সঙ্গ দেব, সেটা আমার ইচ্ছার মধ্যে ছিল না। কারণ আমি যদি স্বৈর শাসনের বিরোধী করে মানুষের সঙ্গে চলাফেরা করতাম, তাহলে আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। আমি আমার ব্যবসা কার সঙ্গে করবো, কোন মানুষের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করব, সেই স্বাধীনতা আমাদের সমাজে ছিল না। আমি আমার পরিবার নিয়ে কোথায় বেড়াতে যাব, আমার পরিবারে কাদেরকে দাওয়াত দিব, সেই পারিবারিক স্বাধীনতাটাও আমাদের ছিল না। সামাজিক স্বাধীনতা বলতে তেমন কোনো স্বাধীনতা ছিল না। সামাজিক আচার অনুষ্ঠান রীতিনীতিতে আমি কি ভূমিকা রাখবো, কাদেরকে নিয়ে করবো, সেই স্বাধীনতাটুকু আমাদের ছিল না। রাষ্ট্রীয় স্বাধীনতা, রাষ্ট্রের দায়িত্ব সমস্ত জনগণের প্রতি, মৌলিক অধিকারগুলো রাষ্ট্র সব জনগণের জন্য প্রদান করবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রীয় সমস্ত স্বাধীনতার সুখ ভোগ করেছে শুধুমাত্র একটি দল এবং গোষ্ঠীর লোকেরা। বাকি সব দেশের মানুষগুলো অসহায় হয়ে তাকিয়ে থাকবে, দেখবে, রোহিঙ্গা হয়ে যাবে, কিন্তু কোনো কথা বলতে পারবে না। তাদের উপর নির্যাতন চালানো হবে, জুলুম চালানো হবে, তাদেরকে গ্রেফতার করানো হবে, তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে, কারো কাছে নালিশ করতে পারবে না। শুধু তাই নয়, চোখের দুফোঁটা পানিও তারা ফেলতে পারবে না, পানি ফেললেও তাদের উপর নির্যাতন চালানো হবে। আমরা একটি স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার আমাদের আছে, কিন্তু একটি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী হওয়া তো দূরের কথা, একজন সমর্থক হয়েও সমাজে বেঁচে থাকার অধিকার ছিল না। তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হতো, তার উপর জুলুম নির্যাতন চালানো হতো, যার শিকার আমরা হয়েছি। এনামুল ভাই, আমি একসঙ্গে অনেকদিন কারাগারে ছিলাম, পাশাপাশি ঘুমিয়েছি, একই সংসারের মতো খাওয়া দাওয়া করেছি, মানুষের আহাজারি দেখেছি, কি অবস্থা, কি করুণ দৃশ্য, মানুষের কতটা অসহায় অবস্থায় মানুষ সমাজে রয়েছে। আজকে একটু আগে তাওহীদ বলেছে, একটি সামাজিক সংগঠন, যে সংগঠনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না,
যে সংগঠনটা এই সমাজের যুবকদের কল্যাণে কাজ করত, এই সমাজের মানুষগুলো যখন বিপদগ্রস্ত হবে সেই সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে এসে দাঁড়ানো হবে। তো এই সংগঠনের প্রতি কেন এত আক্ষেপ, কেন এত শত্রুতা পোষণ করে তাদের কার্যক্রম চালাতে দেওয়া হলো না, এই আক্ষেপ ব্যক্ত করেছে। এই সংগঠনটাকে কেন বন্ধ করে দেওয়া হলো, তাদের কাজ সহ্য করতে পারেনি কেন? আমার কাছে তখন এই কথা শুনে মনে হয়েছে এটা তো স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন পরিচালিত করছিলেন হিলফুল ফুজুল, সেই সংগঠনের কাজ ওই সমাজে কল্যাণ ছিল না কল্যাণ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে সমস্ত মানুষকে সত্যের পথে ডেকেছিলেন, কল্যাণের পথে ডেকেছিলেন, ন্যায়ের পথে ডেকেছিলেন, তার কল্যাণ যে কাজে হবে সে পথে ডেকেছিলেন। এটা ভালো ছিল না মন্দ ছিল? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজকে কি বাতিলরা সহ্য করেছিল? করেনি। সুতরাং ওই সময় যারা সহ্য করেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা দোষরা ছিল, তারা সহ্য করতে পারেনি। আজকেও এই সমাজে সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দোষরা বেঁচে আছে না নাই? তারা সেই ভালো কাজ সহ্য করতে পারবে? পারবে না। সুতরাং রাজনৈতিক তকমা থাকা দরকার নেই। সমাজের উন্নয়নমূলক কল্যাণ কাজ যারা করবে তাদের বাধা দিবে ওই দোষররা, এটাই স্বাভাবিক। যখন বাধা দিবে তখন বুঝতে হবে কোন সংগঠনের ভালো কাজকে যদি বাধা দেয় তাহলে ওই সংগঠনের কাজটাই সঠিক হিসেবে গণ্য হবে। অতএব বাধা আসবে, এটা সাদরে গ্রহণ করতে হবে, সেই বাধাকে ওভারকাম করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই কারণে এই সংগঠনের যারা তৈরি করেছেন, যারা সৃষ্টি করেছেন, সংগঠনের কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা একটু বাধাগ্রস্ত হয়েছেন, অনেকদিন বন্ধ ছিল সত্য। আপনাদের লক্ষ্য যদি সঠিক থাকে, লক্ষ্য যদি অর্জিত হওয়ার জন্য আপনাদের টার্গেট নির্ধারণ থাকে, আপনারা কোনো বাধাই মেনে থেমে যাবেন না। যদি থেমে যান ওখানেই আপনি পরাজিত হলেন। আপনি চেষ্টা অব্যাহত রাখবেন। আপনার চেষ্টা অব্যাহত থাকলে বাধা আসলে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। আল্লাহর নবী চেষ্টা অব্যাহত রেখেছিলেন। আল্লাহর নবীকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল, আল্লাহর নবী সেই সমাজ সংস্কারের জন্য বাধা পেয়ে যদি নিজে থেমে যেতেন তাহলে কি আল্লাহ তাআলা বিজয় দিতেন? বাংলাদেশে স্বৈর শাসনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্র জনতা যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সহস্রাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেক মানুষ, হাজার হাজার নয়, 10, 15, 20 হাজার মানুষ আজও আহত হয়ে পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে। তারা যদি থেমে যেত, তারা যদি সামনে এগিয়ে না আসতো, তাদের অনুসরণ করে যদি মানুষগুলো রাস্তায় না নামতো, তাহলে কি আমরা নতুন একটি স্বাধীনতা পেতাম? আল্লাহ তাআলা যে বিজয়টা দান করেছেন ছাত্র জনতাকে 5 তারিখে, এই বিজয় আসতো? সুতরাং বিজয়ের ছিনিয়ে আনার জন্য আপনাকে ত্যাগ করতে হবে, জুলুমের শিকার হতে হবে, হয়রানির শিকার হতে হবে, অনেক কিছু আপনার খোয়া যাবে, কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারবেন না। আপনার লক্ষ্য মানে আপনাকে ছুটতেই হবে। আজকে দোয়া করছি তাদের জন্য যারা তাদের জীবনের সর্বোচ্চটুকু ত্যাগ করে দিয়ে, জীবনের সর্বোচ্চ ত্যাগ, তাদের রক্তটাকে, বাংলার সবুজ মাটিকে রক্তিম লাল করে দিয়ে আমাদেরকে বিজয় এনে দিয়েছে। মহান রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি সেই মৃতদেরকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। তাদের জন্য দোয়া করছি আল্লাহ, যারা আজ পর্যন্ত এখনো হাসপাতালের বিছানায় শুয়ে তাদের জীবনটা কাটাচ্ছেন, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে, এক পা নেই, এক হাত নেই, একটি চোখ নেই, অনেক অসুবিধার মধ্যে জীবন কাটাচ্ছে। কোন পরিবারের প্রধান আহত হওয়ার কারণে সেই পরিবারটি অর্ধাহারে অনাহারে জীবন কাটাচ্ছে। খুব কষ্টের বিষয়। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তুমি সেই সব অসুস্থ ভাইদেরকে, অসুস্থ বোনদেরকে, অসুস্থ শিশুদেরকে, অসুস্থ বৃদ্ধ মানুষদেরকে দ্রুত সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তোমার গায়েবী খাজানা দ্বারা তাদের সমস্ত অভাবকে পূরণ করে দাও।
সম্মানিত ভাইয়েরা, আজ যারা আত্মত্যাগ করেছে, মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই কি করুণ দৃশ্য। একজন যুবক ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, তিনি পা হারা, তার চেহারা দিকে তাকালে চোখ ফেরানো যায় না। কত চমৎকার চেহারার মানুষ, এখনো একটি পা হারিয়েও তার মুখ থেকে হাসি বেরিয়ে হয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার তো অনেক কষ্ট, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে, আপনার একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদে লেখাপড়া শেষ করে আপনি আশীর্বাদ পেতে পারতেন, কিন্তু একটি ঝড় এসে আপনার একটি হাত অথবা একটি পা উড়িয়ে নিয়ে যাওয়ার কারণে কষ্টে আপনার জীবনটা নিঃশেষ হওয়ার ফলে আপনি যেন নিজেকে নিয়ে অনেক ব্যর্থতার মধ্যে চলে গিয়েছেন। এই কথা শুনে সেই ভাইটি মুস্কি হেসে বলে, আপনি ঠিক বলেছেন, আমি তো কষ্ট সেদিন পেয়েছিলাম আন্দোলন সংগ্রামের সামনে দাঁড়িয়ে বুক উঁচিয়ে যখন বাতিলের বিরুদ্ধে কথা বলেছিলাম। বাতিল একের পর এক বুলেট নিক্ষেপ করে আমাকে হত্যা করার জন্য বুলেট ছুঁড়েছে। সেই বুলেট আমার কাঁধে, আমার হাতে, আমার পায়ে, আমার রানে সব জায়গায় ঝাঁঝরা করে দিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। যখন হাসপাতালের পথে নেওয়ার মতো লোক ছিল না, সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছে আমি পরাজিত হয়ে গেলাম, আমি বাংলাদেশের বিজয়টা দেখে যেতে পারলাম না। কিন্তু কোনো এক উপায়ে হাসপাতালে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সুস্থ করে দিয়েছে, আমি যখন বিছানায় বসে বাংলাদেশের এই বিজয়টা এনে দেওয়ার সুখ পেলাম, সঙ্গে সঙ্গে আমি আমার হাত হারানো, পা হারানো, আমার চোখ হারানো, আমার সমস্ত রক্ত রাস্তায় পড়ে যাওয়ার দুঃখ ভুলে গিয়েছি। তখন মনে হয়েছে আমার হাত পা যায়নি, আমি বাংলাদেশের কোটি মানুষের বিজয় আমার জন্য ভূমিকা রাখতে পেরেছি, আমি হচ্ছে বাংলাদেশের একজন জাতীয় বীর। সুতরাং তাদের জন্য সারা বাংলার নয়, বিশ্ববাসী তাদের জন্য দোয়া করছে। একটা স্বৈর শাসনের পতন ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষকে যে উদ্ধার করেছে, স্বাধীনতা দিয়েছে, অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগকে কখনো অবমূল্যায়ন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবমূল্যায়ন করবে না। বাংলায় যত আমরা মানুষ রয়েছি, আমরাও তাদেরকে কখনো অবমূল্যায়নের চোখে দেখব না। আমরা তাদের খোঁজ রাখার চেষ্টা করব, তাদের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করতে থাকব। পরিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, 88% প্লাস মুসলিম বাংলাদেশে। একজন মুসলিম হিসেবে মানুষের একটি মাত্র টার্গেট থাকতে হবে। আমরা নিজেদেরকে দাবি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের কি অন্য কোনো কারণে পাঠানো হয়েছে? পাঠানো হয়নি। অনেক জায়গায় থেকে আমরা পড়েছি, মানুষের মূল লক্ষ্য হচ্ছে, এই দুনিয়ায় মানুষের মূল লক্ষ্য হচ্ছে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠা করা। এটা খেয়াল রাখবে, একজন মুসলমানের মূল টার্গেট, এইম ইন লাইফ হচ্ছে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠা করা। একজন মুসলমানের মূল টার্গেট শুধুমাত্র নামাজ পড়া নয়, শুধুমাত্র রোজা রাখা নয়, শুধুমাত্র যাকাত দেওয়া নয়, হজ করা নয়, সত্য মিথ্যার পার্থক্য করা নয়, মসজিদ মাদ্রাসায় দান করে বড় বড় বিল্ডিং তৈরি করা নয়, এতিমদের দাওয়াত করে বাড়ি খাওয়ানো নয়। একজন মুসলিমের মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ইসলাম, এই ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠা করা। সুতরাং ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক যত কাজ করেছেন, আমাদের যত উপকরণ দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের সংসার করার উপকরণ দিয়েছে, আমাকে পড়াশোনা করার উপকরণ দিয়েছে, ব্যবসা করার উপকরণ দিয়েছে, রাষ্ট্র পরিচালনার উপকরণ দিয়েছে, আমাকে সমাজের সঙ্গে মিলেমিশে থাকার উপকরণ দিয়েছে, খেলাধুলা করার উপকরণ দিয়েছে, ঘোরাফেরার উপকরণ দিয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ফুর্তি করার উপকরণ দিয়েছে। সব উপকরণগুলো একটিকে কেন্দ্র করে আবির্ভাব হবে, সেটি হচ্ছে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠা। মূল টার্গেট থাকবে, আমি যাই করি না কেন আমার টার্গেট এই জমিনে, এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলেই আমি আমার পরিচয় যে মুসলিমটি, সেটা সার্থকতা পাবে, সেজন্য আমি আল্লাহর কাছে পুরস্কৃত হতে পারব। যদি আমার লক্ষ্যটা এটা না হয়ে অন্য লক্ষ্য হয়, এই জমিনে আমি কোরআন চাইলাম না, আল্লাহর আইন চাইলাম না,
আমি এই জমিনে ইসলামের প্রতিষ্ঠা চাইলাম না, আমি অন্য কিছুকে প্রতিষ্ঠা করার জন্য আমার চেষ্টা অব্যাহত রাখলাম। হতে পারে আপনি দুনিয়ায় লাভবান হবেন, টাকার মালিক হবেন, বাড়ি গাড়ির মালিক হবেন, সমাজে প্রভাবশালী হবেন, ক্ষমতাধর হবেন, আপনাকে সবাই সম্মান শ্রদ্ধা করে সালাম করবে, এটা হতে পারে। কিন্তু অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। সুতরাং যে সংগঠনটা এখানে এসেছে, আমি মনে করি এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য সমাজের কল্যাণ করা। সমাজের কল্যাণ সব থেকে করতে পারে আল্লাহ রাসূলের বিধানের পথেই, কোরআনের বিধানের পথেই এবং ইসলামের বিধানের পথেই। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিই, আমরা যেন সেই কোরআন হাদিস এবং ইসলামের পথে চলে আমাদের জীবনটা কাটাতে পারি। সমাজের শান্তি, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, প্রাতিষ্ঠানিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি অর্জনের জন্য আমরা সামনে দিকে যেন এগিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সমাজের সমস্ত বিশৃঙ্খলা দূর করে একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভূমিকা করার তৌফিক দান করুন। যারা শাহাদাত বরণ করেছে তাদের জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন, সেই দোয়া করে যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে, এই বাংলাদেশটা যেন আমরা সংরক্ষণ করতে পারি, শান্তিময় বাংলাদেশ গড়তে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।